আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাইটেল দেখে কিংবা থাম্বনেল টেক্সট দেখে আপনাদের মনে হতে পারে যে আমি আপনাকে হিফজ করার বা হাফেজ হওয়ার টিপস দিচ্ছি। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমি আপনাকে কিছু বাস্তবতা আপনার সাথে শেয়ার করব। তারপরে মানে এগুলো জানলে হচ্ছে কী হবে, আপনার এই বাস্তবতাগুলো জানলে আপনার ডিসিশন মেক করা আপনার জন্য ইজি হবে। বাস্তবসম্মত কিছু, যেহেতু আমি এই সেক্টরের মানুষ, সেহেতু মানে আমি যেহেতু এখন জেনারেল সেক্টরে বেশি কাজ করি, সাথে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা সেক্টরের কাজে আমার কাছে যেটা মনে হয়, আমি দুই সেক্টর সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা আছে। ধারণা থাকার কারণে আমি যেহেতু এই ভিডিওটা যারা জেনারেল শিক্ষিত তাদের জন্য, তো আমার মনে হয় যে আপনাদের পার্সপেক্টিভটা আমি মোটামুটি বুঝতে পারবো। সেই জায়গা থেকে আমি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করছি। বিষয়টা হচ্ছে যে আমাদের জেনারেল সেক্টরে অনেকেই অনেক সময় যখন যে কোনো সময়টা মনে হতে পারে যে আমি আসলে হিফজ করি বা আমি হাফেজ হই, বা আমি যদি হাফেজ হই আমার জন্য অনেক ভালো হবে। আপনার এই চিন্তা বা আপনার এই ধারণা, আপনার এই সিদ্ধান্ত, এটাকে কোনোভাবেই খারাপ বলার কোনো সুযোগ নেই, কারণ এটা তো আর খারাপ কোনো সিদ্ধান্ত না যে আপনি হিফজ করবেন বা হাফেজ হবেন। কিন্তু আমি আপনাকে যে বাস্তবতাটা জানাবো সেটা হচ্ছে যে আমি হিফজ করেছি। আমি এমন না যে একেবারে খুবই খারাপ স্টুডেন্ট ছিলাম। আমি স্বাভাবিকভাবে প্রথম সারির স্টুডেন্ট, স্কুল কলেজ যেখানেই পড়ছে প্রথম সারির স্টুডেন্ট, 1, 2, 3 স্টুডেন্ট। তো আমি যখন হিফজ করছি, আমার পুরো হিফজ টাইম আমার যতটুকু মনে পড়ছে যে 4 বছর মতো, 3 থেকে 4 বছর মতো হিফজ টাইমটা আমার লেগেছিল। এই যে 3 থেকে 4 বছর, এই সময়টা কেমন ছিল? এই সময়টা ছিল হচ্ছে যে আমি ফজরের আগে আমরা সবাই উঠতাম, উঠে আমাদের নতুন পড়া, এটা মানে গতকাল রাত্রে মাগরিবের পরে নতুন পড়া আমরা পড়া শুরু করতাম। ইশার পরে অন্য কিছু একটা পড়তাম পিছনের পড়া, তারপরে ফজরের আগে ওই নতুন পড়াটা আবার রিভাইজ দিয়ে ফজরের আগে আমরা ওটা হুজুরকে শোনাতাম। এটাকে বলতাম হচ্ছে সবক দিতাম আর কি। তো এটা হচ্ছে আমাদের পড়ার জার্নি, যে ফজরের আগে ধরেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আগে উঠে আমরা পড়া শুরু করতাম। এরপরে আমাদের টানা পড়া, ফজরের পরেও টানা পড়া। এরপরে হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের ঘুম ছিল, ঘুমের টাইম ছিল। তো এছাড়া বাকি 12টার দিকে উঠে আবার পড়া শুরু করতাম। আমরা হচ্ছে পড়তাম, পিছনের পড়া শুরু করতাম, কারণ জোহরের নামাজের পরে আবার অনেক সময় জোহরের আগেই আমরা পিছনের পড়া দিতাম। পিছনের পড়া ধরে আচ্ছা, আমি পুরো জার্নিটা বলি, তাহলে বুঝতে একটু ইজি হবে। এরপরে মানে মূল সলিউশনটা আমি পরে দিচ্ছি। আমি আগে আমাদের বুঝাই। সেটা হচ্ছে যে ফজর আগে তো আমাদের সবক দিলাম, নতুন সবক। ফজরের পরে কী করতাম? ফজরের পরে হচ্ছে পিছনের 7 দিন আমরা যে নতুন সবক দিয়েছি এটাকে পড়া দিতাম, মানে এটাকে আবার শোনাই দেবে। এটাকে আমরা বলতাম হচ্ছে 7 সবক, 7 দিনের সবক এক জায়গায় করে, মানে 7 পৃষ্ঠা বা 14 পৃষ্ঠা, যে সবকটা যে কয়েক পৃষ্ঠা দিছে আর কি। তাহলে এই 7 সবক আমরা হচ্ছে ফজরের পরে দিতাম। ফজরের পরে 7 সবক দিয়ে আসার পরে আমরা হচ্ছে পিছনে পড়া শুরু করতাম। এরপরে জোহরের নামাজের আগে অনেক সময় পিছনে পড়া দিতে যেতাম, কখনো দেরি হলে জোহরের নামাজের পরে দিতাম। তো জোহরের নামাজের পরে ওই পড়াটা দিয়ে এসে তারপরে হচ্ছে আমরা অনেক আগের যে পুরাতন যেগুলো, ওইগুলো আবার রিভাইজ করতাম। আসর থেকে মাগরিব হচ্ছে আমাদের ছুটি থাকতো, খেলাধুলা। মাগরিবের পরে আবার হচ্ছে আমরা নতুন সবক পড়া শুরু করতাম। মাগরিব থেকে ঈশা পর্যন্ত নতুন সবক পড়তাম, কেউ ঈশার পরেও একটু পড়তো। আর ঈশার নামাজের পরে হচ্ছে আমরা পিছনের পড়া পড়তাম। ঈশার নামাজের পরে কতক্ষণ? স্বাভাবিকভাবে 10:30, 11টা পর্যন্ত। কখনো আমরা একটু বেশি সময় বাইরে গিয়ে পড়তাম বা মসজিদে গিয়ে পড়তাম, একটু এক্সট্রা টাইম পড়াশুনো করতাম, 12টাও বেজে যেত। তো এটা হচ্ছে আমাদের রুটিন। এই রুটিনটা কতদিন? এই রুটিনটা হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ড বলছি যে আমি কেমন ধরনের স্টুডেন্ট। তো আমার মোটামুটি 3 থেকে 4 বছর সময় এই হিফজের পিছনে আমি দিয়েছি। আমি কিন্তু স্কুলে ওই হিফজে যাওয়ার আগে স্কুলে পড়ছি 5 পর্যন্ত। মাত্র একবার হচ্ছে আমার রোল 2 নম্বরে গেছে, বাকি সবসময় কিন্তু 1 নম্বর। তো আমার হচ্ছে 3 থেকে 4 বছর লেগেছে।
তো এই জার্নিটা আমি আপনার সাথে কেন শেয়ার করলাম যে আপনার বাস্তবতা জানার জন্য, যে এই পরিমাণ পরিশ্রম আমি আমার লাইফে এই হিফজের পরে এসে এ পর্যন্ত ওই পরিশ্রম আমি কিন্তু করি নাই। ওই পর্যন্ত ওই ধরনের পরিশ্রম করা যদি আমি করতাম, আমি হয়তো আরও আগেই অনেক ভালো একটা জায়গায় পৌঁছে যেতাম, অনেক বড় কিছু করে ফেলতে পারতাম যদি ওই লেভেলের পরিশ্রমটা আমি ধরে রাখতাম। কিন্তু বাস্তবতা এটাই যে হিপস থেকে আসার পর ওই লেভেলের পরিশ্রম আমি কখনো করি নাই, ওর ধারের কাছেও আমি পরিশ্রম করি নাই। ওইটা হচ্ছে লাইফের সব থেকে বেশি পরিশ্রম এবং একটানা পরিশ্রম। একদিন আপনি 5 দিন পরীক্ষার আগে 5 দিন না ঘুমাইয়ে পড়ছেন, এটা আমরাও করছি। আমাদের কোনো একটা কাজ আছে, কাজের কারণে আমরা 10 দিন পর্যন্ত খুব টানা পরিশ্রম করছি, এটা আছে। কিন্তু টানা 3 বছর 4 বছর পর্যন্ত এইভাবে পড়াশোনা, এটা আসলে আমি কখনো করি নাই, মানে হিপসের পরে এসে। তো আমার কাছে মনে হয় যারা হিপস পরে আসে তারপরে আসলে এত বেশি পরিশ্রম স্বাভাবিকভাবে কেউ করে না, কারণ এটা তো আসলে অনেক কঠিন একটা বিষয়, কঠিন একটা জার্নি। এবার আপনি চিন্তা করেন ভাই, আমি হচ্ছে জব করি, আমি নিজে জব করি, 9টা 7টা জব আমার। তো 9টার আগে প্রিপারেশন নিতে হয়, এরপরে জব করার পর আস্তে আস্তে অনেকে জ্যাম হাবিজাবি এগুলো করতে হয়। আবার আমাদের সেক্টরেতে এক জায়গায় দাঁড়াই থাকলে হয় না, সামনে তো গ্রোথ করতে হয়, জার্নিটা তো সবসময় সামনে আগাইতে হয়। তো এটার জন্য নিজের স্কিল ডেভেলপ করতে হয়, নিজের পড়াশুনো করতে হয়, সব কিছু মেনটেন করতে হয়। এরপরে আপনি যদি চান যে আপনি হিপস করবেন, তাহলে আপনি হিপসের জন্য কতটুকু সময় দিতে পারবেন। আমরা যখন হিপস করছি আমরা কিন্তু তখন ছোট, তখন আমরা বাহিরের এই জাগতিক কোনো টেনশন, কোনো চিন্তা ভাবনা, কোনো বাহিরের কোনো কিছুর সাথে আমরা সম্পৃক্ত না। আমাদের শুধু একটা কাজে ছিল, আমরা হিপস করব, আমরা কোরআন শরীফ মুখস্থ, এই একটা কাজ, এই একটা চিন্তা শুধু আমাদের ছিল। এছাড়া কোনো চিন্তা আমার মাথায় ছিল না। কিন্তু এখন যদি কেউ আমাকে বলতো যে ভাই আপনি হিপস করেন, এখন তো আর আমার পক্ষে কীভাবে পসিবল বলেন। তো যারা হিপস করতে চাচ্ছেন বা হঠাৎ করে হিপস করতে চান, তাদেরকে আমি বলবো এই জার্নিটা সম্পর্কে আপনি একটু ধারণা নেবেন। আপনার কাছে প্রথম 2-1 দিন এটা মনে হবে না। প্রথম ধরেন 10 পৃষ্ঠা পড়লেন, 20 পৃষ্ঠা পড়লেন, আপনার কাছে মনে হয় ভালোই, তো আমার তো মুখস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুখস্থ আপনার হয়ে যাবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওটা ধরে রাখা। মুখস্থ করে গেলে আসলে হয় না, পিছনের যে ইগুলো থাকবে ওগুলো পারফেক্টলি ধরে রাখা, এটাই হচ্ছে সবথেকে বেশি কঠিন। তো এই জায়গাটাই মূলত প্রবলেমটা ক্রিয়েট হয়। তো যারা চাচ্ছেন তারা অবশ্যই এই জার্নি, এই যে ভেতরের বাস্তবতা, এটা সম্পর্কে একটু ভালোভাবে যাচাই বাছাই করে জেনে শুনে আপনি কি এইভাবে এফোর্ট দিতে পারবেন কিনা, এরকম সময় দিতে পারবেন কিনা, এভাবে আপনি অগ্রসর হতে পারবেন কিনা, এগুলো সব কিছু সামনে রেখে তারপরে চিন্তা ভাবনা করবেন। কারণ কি, আমার নিজেরও স্টুডেন্ট ছিল এরকম, যে হিপস করতে চেয়েছিল, পারে নাই। আমার পরিচিত অনেকেই এরকম, যারা পরবর্তীতে এসে, মানে ছোটোকালে না, পরবর্তীতে এসে তারা ভাবছে হিপস করবে, 1 পারা 2 পারা করার পর করে নাই। আর যে 1 পারা 2 পারা শিখছিল সেটাও ভুলে গেছে। বাস্তবতাটা আমার জানা আছে, আমার সামনে স্পষ্ট আছে, যার কারণে আমি আপনাদের কাছে এই বাস্তবতাটা শেয়ার করলাম, যাতে আপনারা এই বিষয়গুলো সামনে রেখে তারপরে আপনারা সিদ্ধান্তটা নিতে পারেন। এটা হচ্ছে একটা বিষয়। এখন বিষয় হচ্ছে যে ভাই, তাহলে ধর্মীয় বিষয়াবলী আমরা কি করব। দেখেন ভাই, হিপস করা হচ্ছে আপনার শব্দগুলো মুখস্থ করা, মানে আরবি যে শব্দগুলো আছে এই শব্দগুলো হুবহু মুখস্থ করা হচ্ছে হিপস। কিন্তু এই শব্দগুলোর মধ্যে আল্লাহ তাআলা কী বলছেন, আল্লাহ তাআলা কী বুঝাইছেন, এটা কিন্তু হিফজের মধ্যে নেই। আমরা যে হিফজ করছি সেটা জাস্ট শব্দগুলো মুখস্থ করছি। এটার জন্য কিন্তু আপনার আরবি ভাষা শেখা লাগবে, এটার জন্য আপনার আরবি গ্রামার জানা লাগবে, এটার জন্য আরবি অলঙ্কার শাস্ত্র যেটা আছে বালাগাত জানা লাগবে, এটার জন্য অনেক কিছু জানা লাগবে। তো এটা কি আসলে আপনি এখন কি আরবি ভাষার জন্য কি আপনি এরকম সময় দিতে পারবেন? এটা আপনার দেখেন, এই আরবি ভাষা শেখানোর জন্য অনলাইনে অনেক মাদ্রাসা খুলছে, অনেকেই শেখাইতেছে। আমি কিন্তু মাদ্রাসায় শুধুমাত্র পড়ছি বিষয় যেমন না, মাদ্রাসায় থেকে ভালো রেজাল্ট করছি, এরপরে মাদ্রাসায় পড়াইছি। কোন পর্যন্ত পড়াইছি? আমি একেবারে দাওরাই হাদিস পর্যন্ত পড়াইছি। দাওরাই হাদিসে আমি মুসলিম শরীফ পড়াইছি, আমি আবু দাউদ শরীফ পড়াইছি, তারপর শরীহ মাআনিল আসার পড়াইছি। আমি কিন্তু এই লেভেলের কিতাব আমি পড়ে আসছি। আমি মুখতাসারুল মানি, যেটা সবথেকে কঠিন, ওই কিতাব কিন্তু আমি পড়াইছি। তো দেখেন, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে আমি কেন বলছি, যাতে আমার কথাটা আপনারা বুঝতে পারেন, ধরতে পারেন যে আমি আসলে ভুয়া কিছু বলছি না।
আমার এক্সপিরিয়েন্স আছে, এটার জন্য আমি বলছি। তো এখন আপনি যদি আরবি ভাষা শিখতে চান, আমার একজন স্টুডেন্ট ছিলেন, সেও চাচ্ছিলেন যে আরবি ভাষা শিখতে, পার্সোনালিভাবে আমার কাছে শিখতেন আর কি। কিন্তু আমি তাকে প্রথমে বুঝাইছি যে আপনি আসলে কতটুকু যেতে পারবেন, কতটুকু সময় দিতে পারবেন, কীভাবে, এটা আমি সব কিছু বুঝেছি। বোঝানোর পরে সে খুব মোটিভেটেড ছিল, কিন্তু 1 বছর পর্যন্ত সে ছিল। 1 বছর পরে সে আর ধৈর্য ধরে থাকতে পারে নাই। তাই দেখা যায় যতটুকু শিখছেন ততটুকু আবার ভুলে গেছেন। তো এই জার্নি আমি যখন ধরেন আমরা যখন মাওলানা পড়ছি তখন তো আমরা শিখছি, তাই না? তখন কীভাবে, তখনও কিন্তু আমরা ওই হিফজে যেমন পড়ছি তার কাছাকাছি, একেবারে ওই রকম না, কিন্তু তার কাছাকাছি আমরা অনেক পরিশ্রম করছি প্রথম 2-3 বছর, মানে যে কয়েক বছর আরবি ভাষার জন্য আমরা সময় দিছি আর কি। তো এই যে একটা একাডেমিক একটা জার্নি, এই জার্নিটা আপনি যখন পার্সোনালিভাবে শিখবেন, এই জার্নিটা এতটা ইজি না, মানে আপনি চাইবেন আর শিখে ফেলবেন, বিষয়টা এতটা ইজি না। এক্ষেত্রে আপনাকে অন্যের উপর নির্ভর করতে হবে। অন্যের উপর নির্ভর মানে, আচ্ছা এখন বিষয় হচ্ছে ভাই তাহলে কি আমি কিছুই শিখবো না? আপনি অবশ্যই শিখবেন, বলতে আপনি পড়বেন কি আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি কোরআনের যে তর্জমাগুলো আছে, তাফসিরগুলো আছে, ওইগুলো আপনি পড়বেন। তারপর আপনার কিতাবাদি যেগুলো আছে এগুলো আপনি পার্সোনালিভাবে পড়বেন, শিখবেন। একটা হচ্ছে পার্সোনালিভাবে পড়া, আর একটা হলো একাডেমিকভাবে পড়া। দুইটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। ধরেন আমি বাংলা একটা উপন্যাস পড়ছি, এটা হলো একটা বিষয়। আর একটা হচ্ছে আমি বাংলা সাহিত্যের উপর পিএইচডি করছি, বা বাংলা সাহিত্য নিয়ে আমি গবেষক হতে যাচ্ছি, রিসার্চ করতে যাচ্ছি। তো এইটা কিন্তু ডিফারেন্ট একটা বিষয়। তো আপনি এমনি কিতাবাদি পড়বেন স্বাভাবিকভাবে কিছু জানার জন্য, বোঝার জন্য, এটা হলো একটা বিষয়। আর আপনি এই সেক্টরে ডক্টরেট লাভ করবেন বা এই সেক্টরে মোটামুটি ভালো গভীর একটা জ্ঞান লাভ করবেন, দুইটা কিন্তু ডিফারেন্ট। আপনি যখন বুখারী শরীফ পড়বেন, আপনি জাস্ট শব্দের অর্থগুলো আপনি পড়বেন বা সাথে সাথে একটু ব্যাখ্যা পড়বেন, কিন্তু এই শব্দগুলোর মানে এক একটা শব্দের বা এক একটা লাইনের শত শত হাজার এটার ব্যাখ্যা রয়েছে, শত শত হাজার পৃষ্ঠা এগুলো নিয়ে লেখা হয়েছে। এখন ওইটার জন্য আপনার একাডেমিক একটা লাইনে যেতে হবে, একাডেমিকভাবে ডেডিকেটলি আপনাকে পড়াশোনা করতে হবে এবং প্রচুর পরিমাণে আপনাকে সময় দিতে হবে। আপনি যখন অল্প জানবেন তখন আপনার কাছে মনে হবে আপনি আসলে অনেক জানেন। আমি আপনাকে একবার ফুল বাস্তবতাটা আপনাকে আমি বলছি, পরিপূর্ণ বাস্তবতা। সেটা হচ্ছে যে আপনি যখন সামান্য একটু জানবেন, কোরআনের সামান্য কিছু অর্থ পড়বেন, বা আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলো সামান্য কয়েকটা হাদিস পড়বেন, আপনার কাছে মনে হবে যে আপনি অনেক কিছু জানেন। কিন্তু বাস্তবেই যখন আপনি কিছু জানবেন তখন আপনি বুঝবেন যে আসলে এটা যে সমুদ্র, এই সমুদ্রের ধারের কাছেও আমরা আসলে যেতে পারছি না। যারা মাদ্রাসায় কন্টিনিউয়াসলি 12 বছর, 14 বছর, 16 বছর, 20 বছর পরে, তারা তখন বুঝতে পারে যে আসলে এতদিন ধরে পড়াশোনা করে আমরা আসলে কতটুকু শিখতে পারতেছি। তখন বুঝে যে আসলে সমুদ্রের ধারের কাছেও আমরা আসলে যেতে পারি নাই। তো যারা এই ধরেন জেনারেল সেক্টরে আছেন বা জব করছেন বা জেনারেল সেক্টরে পড়াশোনা করছেন, এই পড়াশোনার পাশাপাশি আমি আপনাদেরকে সর্বপ্রথম যেটা সাজেস্ট করবো সেটা হলো কোরআন তেলাওয়াতটা শেখা। কোরআন দেখে দেখে আপনি পড়তে পারবেন, নিয়মিত আপনি কিছুক্ষণ সময় কোরআন তেলাওয়াত করবেন, এটাকে আমি সর্বপ্রথম সাজেস্ট করব যে নিয়মিত আপনি অল্প সময় কোরআন তেলাওয়াত করেন। 2 নম্বর যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনি তাফসির, হাদিসের বিভিন্ন কিতাব বা এমনি যে আমাদের চলাফেরার জন্য যে বিভিন্ন কিতাবাদিগুলো আছে এগুলো আপনি পড়বেন। আপনি জাস্ট জানবেন যেগুলো একটু ক্রিটিক্যাল আছে, যেগুলো মধ্যে আপনার কনফ্লিক্ট হয়, মানে বুঝতে প্রবলেম হয়। আবার দেখা যায় এক হাদিস আরেক হাদিসের সাথে সামঞ্জস্য অনেক সময় হইতেছে না। বুখারী শরীফে একরকম পড়তেছেন, মুসলিম শরীফে দেখলেন যে আরেক রকম হয়ে গেছে, অথবা শুধু শাব্দিক অর্থ পড়ে কিন্তু আপনার অনেক সময় ভিতরে মর্মটা বোঝা যায় না। তো অনেক কিছু আপনি বুঝবেন না, তো না বুঝলে ওটাকে ওইভাবে রেখে দেবেন, অথবা যারা বুঝে, যারা উলামা একরাম আছেন তাদের সাথে পরামর্শ করে তাদের কাছ থেকে আপনি ওই বিষয়টা জেনে নেবেন। এটা নিয়ে খুব বেশি আহামরি চিন্তা ফিকির, কারণ আমরা আসলে জানি যে একটা শব্দের বা একটা লাইনের গভীরতা কত বেশি। আপনি শাব্দিক অর্থ পড়ে ওই গভীরতার মানে চিন্তাটাও করতে পারবেন না যে এর মধ্যে যে এতটা গভীর আল্লাহ তাআলা আলোচনা করছেন। আপনি হয়তো আপনাকে আমি বলতে পারি, আপনি নোমান আলী খানের হয়তো আলোচনা শুনে থাকবেন। নোমান আলী খানের সূরা ফাতিহার প্রথম যেই ব্যাখ্যাটা করছেন, সূরা ফাতিহার প্রথম অংশ যে আলহামদুলিল্লাহ, এটার যে ব্যাখ্যাটা করছেন সম্ভবত আধা ঘন্টা মতো, এই ব্যাখ্যাটা আপনি একটু শোনান, তাহলে আপনি বুঝবেন যে একটা শব্দের মধ্যে আল্লাহ তাআলার মানে কত কিছু লুকিয়ে আছে। তো এগুলো তো গ্রামাটিক্যাল ব্যাপার আছে, অলঙ্কার শাস্ত্র মানে বালাগাতের বিষয় আছে। তো
তো বিভিন্ন তাফসির বা হাদিসে মানে অনেক সময় হয় যে কোরআনের আয়াতের ব্যাখ্যা, আপনি কোরআনের আয়াতের শব্দ দেখলে আপনি ওটা মানেটা বুঝতেছেন না। কারণ কি? কারণ হচ্ছে যে কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা আছে এবং ওই ব্যাখ্যাটা হাদিসে আছে। হাদিসে থাকার কারণে আপনি তো আর হাদিসটা দেখেন নাই, যার কারণে ওই কোরআনের ওই আয়াতটা পড়ে আপনি আসলে বুঝতে পারছেন না। এটা হতে পারে, স্বাভাবিক। আবার আপনি ওই হাদিস পড়ছেন কিন্তু হাদিসের মর্মটা বুঝতে পারছেন না। কেন? কারণ ওই হাদিসের ব্যাখ্যা আরেকটা হাদিসে আছে, এটা আপনি তো জানেন না, যার কারণে আপনি মানে অনেক সময় ঘাবড়ে যাচ্ছেন। অনেক সময় আপনি হাদিস পড়ছেন, আপনি হাদিসের মর্মটা বুঝছেন না। কেন? কারণ ওই হাদিসের প্রকৃত ব্যাখ্যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো প্র্যাকটিক্যালি দেখিয়েছেন অথবা আপনার সাহাবে একরামের আমলের মধ্যে দেখিয়েছেন। কারণ ওইগুলো সামনে না আনলে আপনি ওই শুধু হাদিসের শাব্দিক এটা পড়ে আপনি মর্মটা ধরতে পারবেন না। তো আপনার সমস্ত কাজ করে তারপরে আপনি যখন এই ডিপলি কোনো একটা বিষয় জানতে চাইবেন, তখন এটা অ্যাভেলেবেল ইজি না। মানে এই বিষয়টা কেন বলছে, এক্সেপশনাল থাকতে পারে। এক্সেপশনাল কোনো একজন ব্যক্তি সে সব কিছু করেও, সব কিছু শিখেও পাশাপাশি সে গভীর জ্ঞান অর্জন করছেন, এটা এক্সেপশনাল কখনো এক্সাম্পল হতে পারে না। মানে আপনি এক্সেপশনাল কেউ একটা কিছু করছে, আপনি ধরে নেবেন যে না আমিও করব, আরেকজন ধরে নেবে যে না আমিও করব। আপনি এটা বুঝতে হবে, আমরা সবাই অধিকাংশ মানুষ হচ্ছে আমরা সাধারণ মানে হচ্ছে সেম টু সেম, কাছাকাছি। আর দুই একজন আল্লাহ মনোনীত অথবা দুই একজন থাকে, তারা হচ্ছে ডিফারেন্ট, তারা জন্মগতভাবে ডিফারেন্ট, তারা তাদের পরিশ্রমের ক্ষেত্রে ডিফারেন্ট, তার কর্মের ক্ষেত্রে ডিফারেন্ট, তাদেরকে আল্লাহ তাআলা ওইভাবেই একটা ক্ষমতা দিয়ে দেন। তা আমরা যেহেতু অ্যাভেলেবেল সাধারণ মানুষ, কাজে আমাদের কিন্তু সাধারণ পথটা আমাদের দেখতে হবে। আমি প্রথমে হিফজের কথা এই জন্য বলো, আপনি হিফজের পিছনে বড় একটা সময় দেবেন, সময় দেওয়ার পর দেখা যাবে যে আপনার ওটা আসলে তেমন একটা ফল পাচ্ছেন না, কারণ আপনি তো ভুলে যাবেন। পরে ওই ভুলে যাওয়ার কারণে আপনার জন্য আবার শাস্তি আছে আখিরাতে। তো এটা একটা বিষয়। 2 নম্বর, আপনি প্রথম থেকে কি করলেন, আপনি একেবারে ডিপ লেভেলের থিঙ্কিং করার জন্য আরবি ভাষা শেখা শুরু করলেন। দেখা যাবে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর আপনি আরবি ভাষা শিখলেন, শেখার পরে আপনি আসলে কোরআন হাদিসের কিছুই বুঝতে পারছেন না, মানে গভীরে যেতে পারছেন না। শাব্দিক অর্থ বা দেখে অর্থ তো সাধারণ মানুষও পারে। আপনি তাহলে 5 বছর 10 বছর যে সময় দিলেন, এটা আসলে আপনার কী কাজে আসলো? তো আমি চাচ্ছি যে আপনি এই যে সময়গুলো যাচ্ছে, আপনি এই সময়গুলো এইভাবে না দিয়ে আপনি যেটা করবেন, আপনি সিম্পল পড়াশুনো করবেন। সিম্পল পড়াশুনো মানে আপনি যে আয়াতগুলো, দোয়ার যে আয়াতগুলো আছে, ফজিলতের যেই স্পেসিফিক ফজিলতের যে আয়াতগুলো আছে, ওইগুলো আপনি শিখলেন, মুখস্থ করলেন। তারপরে কোরআনের বিভিন্ন জায়গা থেকে যে আয়াতগুলো আছে, ওগুলো আপনি মুখস্থ করলেন। তারপর আপনি কোরআনের তাফসির সময় করে এক সময় পড়লেন, অল্প সময় হলো আপনি পড়লেন। আপনি বিভিন্ন কিতাবাদি পড়লেন যেগুলো আমাদের মোটিভেশন পায় আখিরাতের জন্য, এমন কিতাবাদি যেগুলোর মাধ্যমে আমাদের অনেক সময় মন গলে যায়, আমরা আখিরাতের দিকে আমাদের মন ঝুঁকে যায়, এই জাতীয় কিতাবাদি। তারপর ধরেন অনেক বড় বড় উলামা একরামের বিভিন্ন কিতাবাদি আছে, ওইগুলো আপনি একটু পড়লেন। তারপরে আপনি সব কাজ বাদ দিয়ে তো আর আপনি এটা করবেন না, কারণ আপনি এখন একটা বয়সে চলে আসছেন, আপনার একটা রেসপন্সিবিলিটি চলে আসছে, আপনার পরিবারের দায়িত্ব আসছে, সন্তানের দায়িত্ব আসছে, সবার দায়িত্ব আসছে। আমার এই ভিডিওটা কাদের জন্য, এটা কিন্তু আমি প্রথমে বলে এনেছি, এটা কিন্তু ওই ছোটো বাচ্চাদের জন্যও না, আবার যারা শুরুর দিকে পড়ালেখা করে তাদের জন্যও না, মোটামুটি যারা কর্পোরেট সেক্টরে চলে আসছেন বা একটা বয়সে চলে আসছেন, তারপরে যারা এই ধরনের সিদ্ধান্ত নেন তাদের জন্য। তো আপনাদের এইভাবে মানে সব কাজের পাশাপাশি নিয়মিত ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা আপনি কোরআন হাদিস পড়লেন, পার্সোনালভাবে পড়লেন, আপনি ভিতরে কোরআনের নূর গ্রহণ করলেন, হাদিসের নূর গ্রহণ করলেন, আপনি ইসলাম সম্পর্কে বেসিক যে ধারণাগুলি এগুলো আপনি নিতে থাকলেন। এইভাবে আর কি সিম্পলভাবে আপনি চলাফেরা করলেন। আমার কাছে মনে হয় এটাই বেস্ট। আপনি এই বয়সে এসে আবার একাডেমিক সেক্টর থেকে আপনি শেখা শুরু করে ওটা শিখতে বা ওটাকে ডিপ লেভেলে যেতে দেখা যাবে আপনার বেসিক যে নলেজ, ওই নলেজটা আপনি অর্জন করতে পারছেন না। প্রত্যেকটা মানে ইসলামের যে বেসিক নলেজগুলো, ওইগুলোই অর্জন করা হচ্ছে না। সেখানে আপনি ডিপলি কীভাবে থিঙ্কিং করতে যাবেন বা ডিপলি কীভাবে পড়াশোনা করতে যাবেন, কারণ আপনি তো জানেন যে একাডেমিক সেক্টরে পড়াশোনাটা মাদ্রাসায় যারা পড়ে তাদের সাথে আপনি কথা বলতে পারেন বা তাদের কোনো সময় মাদ্রাসায় যেতে পারেন, গিয়ে দেখতে পারেন যে তারা আসলে কতটুকু সময় পড়ে, তারা কত বেশি পড়ে। এগুলো যদি আপনি দেখেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে যদি বুঝতে হয় বা কোরআন হাদিসের বিষয়ে যদি ডিপলি লার্নিং করতে হয় তাহলে কত বেশি সময় দিতে হয় এবং কত বেশি এফোর্ট দিতে হয়, কত বেশি পরিশ্রম করতে হয়।
এগুলো সামনে রেখে তারপরে। আর এক্সেপশনাল হতে পারে, আপনি এক্সেপশনাল কিনা জানি না, যদি আপনি এক্সেপশনাল হন যে না আমি সব কিছু করেও আমি বিখ্যাত কোনো একজন আলেম হতে পারেন, মানে এটা স্বাভাবিক, এটা হতে পারেন, কিন্তু আমি হচ্ছে জেনারেল সাধারণ মানুষের জন্য এই কথাগুলো বলছি। জেনারেল আমাদের মধ্যে একেবারে সাধারণ মানুষ যারা, তাদের জন্য আমি এই কথাগুলো বললাম। আপনারা এই বাস্তবতাগুলো সামনে রাখবেন, রেখে তারপরে সিদ্ধান্ত নেবেন যে আসলে আমি কিভাবে শিখব, বা কোনভাবে শিখলে আমার ভালো হবে, বা কোনভাবে কিতাবাদি পড়লে আমার জন্য ভালো হবে। জান্নাতে যাওয়ার জন্য অনেকে খুব বেশি মানে ভয় দেখায়। আচ্ছা, একটা বিষয় আসলে বলতেই হবে, সেটা হচ্ছে যে যদি বিষয়গুলো এত যে কঠিন হয়, তাহলে এত পরিমাণে এই যে অনলাইনে হিপস কোর্স, তারপরে অনলাইনে দেখা যায় আলেম কোর্স, তারপরে দেখা যায় যে মাত্র 2 ঘন্টা সময় দিয়ে আপনি আলেম হয়ে যান, এই যে বিভিন্ন কোর্স এগুলো যে আমরা দেখি, এগুলো কি? আপনি জ্ঞানী মানুষ, আমি আপনাকে কি বলবো, আপনি নিজে যাচাই বাছাই করবেন যারা এই সমস্ত জায়গায় যারা পড়াশোনা করছেন, মানে যে কোনো একজন তো পড়াশোনা করছেন, সে কোন ধরনের আলেম হয়েছেন বা কতটুকু শিখছেন। ধরেন একজন হিফজ যদি করে থাকে, তার সাথে আপনি দেখা করে তাকে আপনি যে কোনো একটা কোরআনের একটা জায়গা থেকে পড়তে বলেন, তাহলে আপনি বুঝবেন যে আসলে সে কতটুকু শিখছে না শিখছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা চোখে দেখি এটা বাস্তবতা না। সব ক্ষেত্রেই মূলত বিজনেস একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সবাই যেভাবে পারছে, যেভাবে লাইন খুঁজে পাচ্ছে, সে সেইভাবে কিন্তু বিজনেস করছে। ধরেন যে আলুর ব্যবসা করে, সে তো আলুর বিজনেস খুঁজবে, তাই না? যে ধরেন যেটা নিয়ে পড়াশুনো করছে, সে কিন্তু ওই সেক্টরের কীভাবে ইনকামের রাস্তা তৈরি করতে হয়, সে কিন্তু ওটাই দেখবে। তো কাজে যারা মাদ্রাসায় পড়াশুনো করছেন, তারা আসলে কি করবেন, তাদেরও তো আর্নিংয়ের একটা ব্যাপার-স্যাপার আছে। তো তারা তাদের লাইন থেকে বিভিন্ন সোর্স তারা বের করার চেষ্টা করেন। সেই জায়গা থেকে মানুষকে বিভিন্ন কিছু বলে, মোটিভেশন দিয়ে বা বিভিন্ন কিছু বলে, অনেক পোস্টার বানিয়ে বা অনেক সোশ্যাল মিডিয়া অনেক কিছু বলেই মানুষকে কাছে জানার চেষ্টা করবেন। এটাই তো সিম্পল, স্বাভাবিক, তাই না? কিন্তু আপনার কাজ হচ্ছে আপনার জ্ঞান দিয়ে, আপনার বুঝ দিয়ে এগুলো জাস্টিফাই করে তারপরে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। আমি মনে করি যে আপনি আপনার জায়গা থেকে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। সেটা আমি বলছি না যে আপনি এখন আপনি আলেম হবেন না, বা আপনি পড়লেও আলেম হবেন না, সময় দিলেও আলেম হবেন না, বা এখন আপনি হিফজ করতে পারবেন, এগুলো কোনোটাই আমি আপনাকে বলছি না। আপনি হতে পারেন, আপনি এক্সেপশনাল অনেক কিছুই করে ফেলতে পারেন, কিন্তু আমি আপনাকে হচ্ছে বাস্তবতাটা আমি আপনাকে জানালাম। বাস্তবতা জানার পরে এখন হচ্ছে আপনি সিদ্ধান্ত নেন যেটা আপনার কাছে ভালো মনে হয়। হ্যাঁ, আপনি মানে বাস্তবতা জানলে কি হয়, সব কিছু সামনে রেখে, হ্যাঁ আমি এই পরিমাণ সময় দিতে পারবো, আমি এভাবে পরিশ্রম করতে পারবো, তারপর আমি এই ফলাফল অর্জন করতে পারবো। মানে আমি আপনাকে আগে থেকে এটা কেন বলেছি, কারণ আপনার যেন সময়টা নষ্ট না হয়, যে আপনি একটা জিনিসের পিছনে আপনি বড় একটা সময় দিলেন, বড় একটা পরিশ্রম করলেন, সে অনুযায়ী আপনি ফল পেলেন না। কোরআন হিফজ করার পেছনে সময় দেওয়াকে সময় নষ্ট হয়, এটা আসলে বলতে যাচ্ছে না। আমি বলতে যাচ্ছি যে আপনি আসলে যে উদ্দেশ্যটা অর্জন করতে যাচ্ছেন, সেটা তো অর্জন হলো না। অথচ এই সময়টা যদি আপনি কোনো কিতাবাদি পড়তেন, যেগুলো আপনার জন্য ইজি ছিল, যেগুলো পড়লে হয়তো আপনি আরও বেশি দিনের পথে আসতেন, আখিরাতের দিকে আরও বেশি অগ্রসর হতেন, যেগুলো জানলে হয়তো আপনার জন্য আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস, এটা আরও ভালো হতো, সেটা তো হলো না, তাই না? এই সময়টা আপনার ওইভাবে গেল। তো এই জন্য মানে আমরা কোনো একটা সময় আমাদেরই হচ্ছে নষ্ট হচ্ছে, বা কোনো একটা সময় কাজে লাগছে না, এটা আমরা কখন ধরি, যখন ওইটার রেজাল্টটা আমরা না পাই। আপনি পড়লেন, মুখস্থ করলেন, ভুলে গেলেন, একেবারে কিছুই থাকলো না, তো ওটা তো আসলে ওই রেজাল্টটা তো আসলো না, তাই না? সেই হিসেবে আর কি আমি বলছি। যাই হোক, অনেক কথা হয়ে গেল। আমি আপনাদেরকে শুধু বাস্তবতাটা জানালাম, এরপরে আপনি আপনার সিদ্ধান্ত অবশ্যই আপনি নেবেন, এখানে আমার কোনো কথা নেই। আপনি চিন্তা ভাবনা করে আপনার জন্য যদি যেটা বেস্ট হয়, আপনি সেই সিদ্ধান্তই নেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে এই বিষয়ে, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন, পার্সোনালভাবে আমাকে নক করতে পারেন। হাওয়েভার যেটা আপনি চান সেটাই করতে পারেন। ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।